তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হতেই ক্ষোভ বিক্ষোভের ছবিটা সামনে এসেছে। তার 24 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর খানিকটা কি প্রশমিত হলো ক্ষোভ, নাকি তার বিস্ফোরণ আরো বাড়ছে? চটকের বদলে চমক। এবার কোনো তারকা মুখকে প্রার্থী করেনি তৃণমূল, উল্টে 74 জন সিটিং এমএলএকে ছেঁটে ফেলেছে দল। অর্থাৎ 33% তৃণমূল বিধায়ক এবার টিকিট পাননি। শুধু তাই নয়, বিধায়কদের মধ্যে 15 জনের আসনও বদল করেছে শাসক দল। আর এতেই ক্ষোভ বিক্ষোভ ডানা মেলতে শুরু করেছে। পুরুলিয়ার পাড়া বিধানসভায় তৃণমূলের প্রার্থী করা হয়েছে মানিক বাউরিকে। প্রার্থী হতে না পেরে চক্রান্তের অভিযোগ তুললেন খোদ জেলা তৃণমূল সভানেত্রী মিনু বাউরি। মিনুর মন্তব্যে ইতিমধ্যে জেলা জুড়ে শোরগোল। জনসাধারণ থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা পর্যন্ত এমন একজন প্রার্থী তিনি যাকে দল কর্মীরা চেনেন না, সেখানে ঘোষণা হয়েছে। তো এই বিষয়ে আমার বিশেষ কিছু বলার নেই। তবে আমি মনে করছি যে এই যে কিছু একটা চক্রান্ত হয়েছে, যার জন্য আজকে আমি নিজে সেই চক্রান্তের শিকার হয়েছি বলে আমার মনে হচ্ছে। ঘটনায় পুরুলিয়া জেলা তৃণমূল সভাপতি ও বিদায় বিধায়ক লোচন সোরেন অবশ্য বলছেন, দলে থেকে দলের বিরোধিতা করলে দল উপযুক্ত ব্যবস্থা নেবে। যদি কোনো নেতৃত্ব বা কোনো কর্মী এইরকম দলের সাথে থেকে দলের সাথে বিশ্বাসঘাতকতা করে, আগামী দিন দল তার ব্যবস্থা নেবে। আমি সমস্ত এলাকার সমস্ত কর্মীদেরকে এই বার্তাটা অলরেডি আমি দিয়ে দিয়েছি। আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রে এবার পীরজাদা কাসেম সিদ্দিকীকে প্রার্থী করেছে তৃণমূল। বাদ গিয়েছেন বিদায় বিধায়ক রফিকুর রহমান। প্রতিবাদে বুধবার সকালে দত্তপুকুর নীলগঞ্জ রোডে অবরোধ করেন রফিকুর অনুগামীরা। টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। বিক্ষোভের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় গুরুত্বপূর্ণ এই রাস্তায়। ভূমিপুত্র রফিকুরকে প্রার্থী না করলে ইস্তফার হুঁশিয়ারি দিয়েছেন আমডাঙ্গার বিভিন্ন পঞ্চায়েত সমিতির সভাপতি ও পঞ্চায়েত প্রধান উপপ্রধানরা। এমএলএ সাহেব হলে আমাদের ভালো হতো। দল যেটা সিদ্ধান্ত নিয়েছে কিছু ভেবেচিন্তে নিয়েছে হয়তো। যে ক্লাসের ফার্স্ট বয় তার যখন রেজাল্ট বেরোয়, সে যদি ফেল করে, মানুষ যেরকম হতাশ হয়, বিধায়ক সাহেবকে টিকিট না দিয়ে আমডাঙ্গার সাধারণ মানুষ এবং তৃণমূল কংগ্রেস কর্মীরা এরকম হতাশ হয়েছেন। দলকে প্রার্থী নিয়ে ক্ষোভ বিক্ষোভ যে হবে সেটা নিশ্চয়ই তৃণমূল শীর্ষ নেতৃত্বেরও জানা ছিল। সেই বুঝেই প্রার্থী বেছেছেন তারা। সেই সিদ্ধান্ত সঠিক হবে না বুমেরাং হবে, তার উত্তর মিলবে ভোট গণনার দিনই। তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হতেই দিকে দিকে সামনে আসছে গোষ্ঠী কোন্দল। জেলায় জেলায় যাদের টিকিট দিয়েছে দল, তাদের অনেকেই মনপসন্দ হয়নি তৃণমূল নেতাকর্মীদের একাংশের। ছবিটা ভিন্ন নয় বিরোধী শিবিরেও। প্রার্থী বদলের দাবিতে হাওয়া উঠেছে গেরুয়া শিবিরেও। পছন্দের নেতা নেত্রীর টিকিট না পাওয়ায় বিক্ষোভের পারদ চড়ছে জেলায় জেলায়। বিধানসভা নির্বাচনে হরিণঘাটায় দলের তরফে টিকিট পেয়েছেন অসীম সরকার, কিন্তু অসীমের নাম ঘোষণায় খুশি নন বিজেপি কর্মীদের একাংশ। অভিযোগ, এলাকায় ডাকলে পাওয়া যায় না অসীমকে। এইমসে চাকরির দুর্নীতি সহ দলীয় সিদ্ধান্ত অমান্য করে কাজ করার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। প্রার্থী বদলের দাবিতে কাস্টডাঙ্গা বাজারে শতাধিক বিজেপি কর্মী সমর্থক বিক্ষোভ দেখান। অবিলম্বে প্রার্থী বদল না করা হলে ভবিষ্যতে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। রাজনীতির যে নীতি নৈতিকতা, রাজনীতির যে কর্মকাণ্ড, তার সঙ্গে ওনার কোনো পরিচিতি নেই। উনি হরিণঘাটার ভিতর অল্প কিছু মানুষের কুক্ষিগত হয়ে তাদের শ্রীবৃদ্ধি কামনায় এবং সমস্ত অনৈতিক কাজের সঙ্গে যুক্ত মাত্র 11 জন মানুষের চাকরিটা দিয়েছে দলীয়ভাবে, তাও সেখান থেকে কম বেশি কিছু পয়সা নিয়ে। এই দল বিরোধী ব্যক্তিকে, নীতি বিরোধী ব্যক্তিকে আমরা কোনো প্রকারে সাপোর্ট করব না। বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। ভালো লাগছে, ওদের দেরিতে হলো বোধোদয় হয়েছে। অ্যাকচুয়ালি ওটা বিজেপির বিক্ষুব্ধ কর্মী বা এরকম বলা যাবে না। আমি শুনেছি এরা প্রথম থেকে বিজেপিটা করতো, আমি যতটুকু জানি, এবং সত্যিই তো তাই। এখনো বিজেপির তরফে প্রার্থী ঘোষণা হয়নি ধূপগুড়িতে, কিন্তু তার আগেই পড়েছে পোস্টার। অন্য দল থেকে আসা কাউকে প্রার্থী করলে তা মেনে নেওয়া হবে না। এই পোস্টার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কটাক্ষ করেছে তৃণমূল। যদিও বিজেপির যুক্তি, নিজেরা হারবে জেনেই পোস্টার লাগিয়ে গেরুয়া শিবিরের বদনামের চেষ্টা করছে তৃণমূল।
লোকের সামনে, মানুষের সামনে বিজেপিকে খারাপ করা যায় তার একটা প্রক্রিয়া তারা খুঁজে নিয়েছে এবং তাদেরই কর্মীদের দিয়ে রাতের অন্ধকারে তারা এইসব কাজ করে বেরিয়েছে। এগুলো সম্পূর্ণ তৃণমূলের কাজ। মানুষের বিজেপির অভ্যন্তরীণ ব্যাপার, আমরা কেন সেটা মারতে যাব? সেটা ওদের বহিরাগত না তাদের সনদাশ্রয়ের ভূমিপুত্র দেবে ওরা, সেটা ওদের ব্যাপার। শাসক হোক কিংবা বিরোধী, সব মিলিয়ে জেলায় জেলায় প্রার্থী নিয়ে গোসা বাড়ছে। ভোট বাক্সে কি আদৌ এর প্রভাব পড়বে? এক ফুলের রস কি অন্য ফুলের পালে হাওয়া দেবে? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।